দেখা করবেন না, এটা কিন্তু আমি বলেছি। I was the only person who said that he may not meet with him. There are many reasons. ইলন মাস্ক পর্যন্ত টিউলিপকে নিয়ে আপনি টুইট করেছেন, আপনি জানেন এটা কতটা টক্সিক ইস্যু ছিল ভাই তখনকার সময়। মানে ইলন মাস্ক যখন দিলেন ব্রিটিশ গভর্নমেন্টে এবং রীতিমতো প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করেছেন ইলন মাস্ক, এবং এটা একটা মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছিল লেবার গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে জন্য টিউলিপ সিদ্দিকের এই ইস্যুটা। দে ভেরি ভেরি অ্যাংরি। এটা অন্যভাবে ডিল করা উচিত ছিল, এটা আমি মনে করি। এবং উনি যখন চিঠি দিয়েছিলেন এটাকে ডিপ্লোমেট আরো হাই লেভেলের ডিপ্লোম্যাটিক সিস্টেমে এটাকে ডিল করা উচিত ছিল। আমি কিন্তু বলেছিলাম ফরেন অ্যাফেয়ার্স নিয়ে আমি আন্দাজ করে বিষয়টা বলে দিতে পারি, এবং আমি বলেছি অতীতে যা সত্য হয়েছে এবং এখনো বলছি। দেখেন একদম টাটকা প্রমাণ দিলাম। আমি পোস্ট দিতে মানে ফেসবুকে আমি বলেছিলাম এবং এখানে কথা বলেছি যে এটাকে দেখেন, আপনারা অনেকে আমাকে বলছিলেন নো 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 টিউলিপ সিদ্দিকী দেখা করবে। মনে রাখবেন there is British government's involvement in this regard, ladies and gentlemen. That's why I said that, because I know this stuff and it's going to happen, and it's happened exactly the way I thought. So this is a problem, right? এটা আরো সুন্দর করে ডিল করা যেতে পারতো, বিকজ মনে রাখবেন টিউলিপ সিদ্দিকের চিঠিটা উনি দেন নাই, ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়েছিলেন। এটা আমি আপনাদেরকে বলতে চাই, কিন্তু এটাকে সুন্দর করে মানে ম্যানেজ করা বা এটাকে ডিল করা উচিত ছিল। আমি মনে করি এটা ডিল হয় নাই। আর নাহলে প্রধানমন্ত্রী দেখা করতেন, উনি ডক্টর ইউনূসকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেন, কারণ বা তার পদক্ষেপ গুলা। এরপরে